উপলব্ধি করলেন যে দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছে, কিন্তু তার মধ্যে ভক্তির বেশ মাত্র শুধু শ্লোক উচ্চারণ করছেন আর তার অনুবাদ করছেন। তখন শ্রীবাস কি করলেন, নিজের মনের মধ্যে ভক্তি ভাব নিয়ে শ্রবণ করতে লাগলেন। শ্রবণ করতে করতে তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে ওই দেবানন্দ পণ্ডিতের উঁচু বারান্দা থেকে নিচে পড়ে গেলেন। তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা শ্রীবাসের চোখে মুখে জল দিতে তার জ্ঞান ফিরে এলো। তখন শ্রীবাস উপলব্ধি করলেন, তাকে দিয়ে বলছে, শ্রীবাস, আমি এসেছিলাম তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমি তোমাকে জানিয়ে দিলাম যে আমি এসেছিলাম। তুমি যেহেতু ভাগবত আশ্রমে ভাগবত শ্রবণ করছিলে, তাই তোমাকে আজকের মতো আমি ছেড়ে দিলাম, কিন্তু এর পরে যেদিন আসবো সেদিন তোমাকে সঙ্গে নিয়েই যাব। শ্রীবাসরা জানতে বাকি রইল না যে আর কেউ নয়, স্বয়ং যমদূত এসেছিল। তখন শ্রীবাস পণ্ডিত মনে মনে উপলব্ধি করলেন যে সবকিছু ভগবতের কৃপা। তিনি ভাগবত আশ্রয়ে ভাগবত শুনেছিলেন, তাই বেঁচে গেলেন। শ্রীবাস পণ্ডিত ঠিক করলেন যে তিনি দিন রাত 24 ঘন্টা ভগবানের নাম প্রদানে মত্ত হবেন।